সোমবার রাত ৮টার দিকে চাঁদাবাজিকে কেন্দ্র করে রমনা থানার যুবদল নেতা বাবুর সাথে স্বেচ্ছাসেবক দলের বিল্লাল গ্রুপের মধ্যে শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় বিল্লালকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। বাবু এখানে অবেন চাঁদাবাজি করে সবাই জানে, এবং বাবু গেলে মহানগরের কোন নেতা শেল্টাতে এটাও সবাই জানে, আর তার শেল্টার সাথে বাবু এই কাজ করতে পারে না। মহানগরের কোনো নেতা এখানে জড়িত থাকবে, থানার নেতা জড়িত থাকবে, সে যত বড় নেতা হোক, সে যদি এই মার্ডারের সাথে জড়িত থাকে তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড, তার শাস্তি চাই। মূলত ঘটনাটা হচ্ছে একটা দোকান নিয়ে, ফুটপাতটা নিয়ে আমাদের রমনা থানার মধ্যে অনেক চাঁদাবাজি যুবদলেরই করে এগুলো। মূলত অতি দ্রুত ধরে গ্রেপ্তার করে তাদের ফাঁসি হোক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ। রমনা জোনের সহকারী কমিশনার বলেন, হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। মামলা আমরা ভিক্টিমের পরিবারের সাথে আমাদের কথা হয়েছে, আমরা অভিযোগ প্রাপ্তির সাথে সাথেই মামলা গ্রহণ করব। আর মামলা গ্রহণের আগে থেকেই আমরা কাজ শুরু করেছি, এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে যাতে দ্রুততার মধ্যে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি সে ব্যাপারে আমরা খুবই বদ্ধপরিকর। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে এরই মধ্যে অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সায়েম চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।